আমি বাঁচলাম, খাইলাম, ঘুমাইলাম, সব করলাম, মাস্তি করতে করতে এটার কোনো সীমা পরিসীমা আমি বাকি রাখি নাই। কিন্তু রব্বুল আলামিনের দরবারে একটা সেজদা একদিনে দেওয়ার তৌফিক নাই, এই বেঁচে থাকার কোনো দাম নাই। ঠিক না বেঠিক কথা বলেন? যে জবান আল্লাহকে ডাকে না, এই জবান কোনো মূল্য নাই বেঁচে থেকে। যেই চোখ আল্লাহ পাকের কোরআন প্রাণ ভরে দেখতে চায় না, এই চোখের কোনো মর্যাদা নেই বেঁচে থেকে। যেই কান আল্লাহ পাকের কথা শুনতে প্রস্তুত নয়, এই কানের কোনো লাভ নাই কান থেকে। যে কপালটা প্রতিদিন আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে প্রস্তুত নয়, এই কপালওয়ালা বহুত বড় দুর্ভাগা, পোড়া কপাইল্লা সে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। মুসলমানের বেঁচে থাকা তো তখনই সার্থক হয়, মুসলমান বেঁচে ইবাদত করে। যত বাঁচবে তত ইবাদত, যত ইবাদত করবে আল্লাহ পাকের দরবারে এই মুমিন মুসলমানের মর্যাদা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন নাম के वाला मुसलमान, हम मुसलमान है मगर हम में मुसलमान ही नहीं, हम मुमिन है मगर हम में ईमान नहीं। নামের মুসলমান, শুধু নাম বিক্রি করা খায়, এটাও একদিন খাওয়া যাবে না। চোখটি বন্ধ হয়ে গেলে নামের মুসলমানের আর দাম নাই। ঠিক না বেঠিক কথা বলেন? চক্ষু বন্ধ হয়ে গেলে নামের ইমানদারের কোনো মর্যাদা নাই। চক্ষু বন্ধ হয়ে গেলে এই মানুষটার কোনো মর্যাদা আর পৃথিবীর মানুষ চায় না। আর আমলওয়ালা মুসলমান মুমিন মৃত্যুর পরে তার মর্যাদা আরো বেড়ে যায়। দুনিয়াতে কত কষ্টেই তো মানুষ থাকে, হাজারো সুখ থাকুক দুনিয়াতে। দুনিয়ার সবচেয়ে বড় রাজা বাদশাহ যত সুখে আছে, তার চাইতে কোটি গুণে সুখ হবে আমলওয়ালা মুমিন কবরে গিয়ে যখন তার আমলের বাতিটা দিয়ে কবরটাকে আলোকিত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার চাইতে কোটি গুণে বেশি শান্তি পাবে সে, হাজার কোটি গুণে বেশি শান্তি পাবে। আল্লাহু আকবার। কিসের বদৌলতে? আমলের বদৌলতে, ইবাদতের বদৌলতে। নামকে ওয়াস্তে মুসলমান এ বেঁচে থাকে, জিকির নাই, ফিকির নাই, কোরআন তিলাওয়াত নাই, বন্দিগি নাই, আল্লাহ বিল্লাহ নাই। এ যত বেঁচে থাকবে গুনাহের পাহাড় বোঝাটা তত বাড়ছেই তার। ঠিক না? গুনাহের বোঝাটা তত সে ভারী করছে যত দিন বেঁচে থাকবে। একটা নাফরমান এক সেকেন্ড বেঁচে থাকার অর্থ হলো এক সেকেন্ড তার আমলনামা গুনাহ ভারী হচ্ছে, আযাব ভারী হচ্ছে, আযাবের কোয়ালিটি বর্ধিত হচ্ছে। একদিন যদি সে তার হায়াতে বাড়ে নাফরমানের, একদিনের আযাব বেড়ে যায়। এক মাস যদি সে বাঁচে, এক মাসের আযাব বেড়ে যায়। এক বছর যদি বাঁচে, সাজদা দেনে না দেনে ওয়ালা, रुकू ना करने वाला, नमाज ना पढ़ने वाला, रोजा ना रखने वाला, तस्बीह तहलील ना पढ़ने वाला, नाम वाला मुसलमान मोमिन हलो से पापाचार, से अन्यायकारी अपराधी। तार যত বেঁচে থাকা হবে পাপের বোঝাটা হালকা হয় না ভারী হয়? আচ্ছা, একজন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে পাপের বোঝাটা হালকা হইল না ভারী হইল? আমি বললাম তো আমি মুসলমান মুসলমান বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলি, কিন্তু নামাজ পড়ি না। এই বন্ধু, তোমার আমল নামায় কিন্তু পাপের বোঝাটা এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আরো কত ভারী হয়েছে এটা তুমি কল্পনা করতে পারলা না। কথা বুঝেন নাই মনে হয়? এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ, একটা রুকু, একটা সাজদা রব্বুল আলামিনের দরবারে না দিতে পারার ওই দুর্ভাগা কপালওয়ালার একটু চিন্তায় আসুক যে আমার জীবনে কত লস হয়ে যাচ্ছে, কত লস হয়ে যাচ্ছে, আমার প্রত্যেকটা দিনের প্রতিটা সময়ে কত লস। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রব্বুল আলামিনের দরবারে একজন মুমিন মুসলমানের একটা সেজদা গোটা আসমান জমিনের সমস্ত রাজত্বের চাইতে রব্বুল আলামিনের দরবারে আরো বেশি দামি। একটা সাজদা যদি এত দামি হয়, তাহলে আমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়ি, ব্যবসা, অর্থ, টাকা পয়সা, ব্যাংক বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার একটু সুখের জন্যে দুনিয়ার কুকুরের মতো ছুটাছুটি করছি,
আরে ভাই, একটু তুমি চিন্তা করলা না? একটা সাজদা যদি এত দাম হয়, তাহলে একটা রাকাতের কত দাম, একটা ওয়াক্তের কত দাম, ফজরের কত দাম হতে পারে, জোহরের কত দাম হতে পারে, আসর, মাগরিব, ইশার কত দাম হতে পারে? এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমার আমল নামায় যে পাপের বোঝাটা কত ভারী হয়, আপনি ওই একটা সাজদার বিপরীতটা আপনি হিসাব করবেন। এক সাজদার যদি এত দাম হয়, তাহলে একটা সাজদা যদি না দেয়, তাহলে এটার লসটা কত হয় বলেন? একটা রাকাত যদি মিস যায়, এটার ক্ষতিটা কত বেশি হয়ে যায়। একটা ওয়াক্ত যদি মিস যায়, এটার ক্ষতিটা কত বেশি বেড়ে যায়। ঠিকটা বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। ফজরের সময় তো মুসলমান সংখ্যা কমে যায় মসজিদে। মুসলমান ঘুমকে প্রাধান্য দেয়, মসজিদকে প্রাধান্য দেয় না। প্রায় মসজিদে ফজরের সময় মুসল্লি তেমন হয় না, মাগরিবের সময় যেমন হয়। বলে এরা কোথায়? এরা প্রতিদিন আসমান থেকে শুধু মাগরিবের সময় অবতীর্ণ হয় নাকি? অনন্ত সীম প্রেমময় রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আসবার বসবার কোরআন ও হাদিসের আলোকে জীবন পথের পাথেয় হিসেবে কিছু কথা শুনবো, বলবো, এই জন্যে রব্বে করিম একত্রিত করলেন। আমরা আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল করিমের পঞ্চম পারায় অবস্থিত ৬ নম্বর সূরা, সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের প্রথমাংশ তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতটুকুর নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওনার প্রিয় বান্দারা যেন ভাবতে থাকে, ভাবে। কিছু বিষয় আছে ভাবার বিষয়, কিছু বিষয় আছে চিন্তার বিষয়, কিছু বিষয় অন্যকে বলার বিষয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এরকম বহু আয়াত দিয়েছেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাহুম ইয়াত্তাইযুন, লাআল্লাহুম ইয়াতাদাব্বারুন। আল্লাহ পাক আয়াত বলে বলেন, আশা করা যায় আমার বান্দারা উপদেশ গ্রহণ করবে, আমার বান্দারা নসিহত গ্রহণ করবে, আমার বান্দারা চিন্তা ফিকির, চিন্তা ভাবনা করবে। এমন যত সব আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন, তার মধ্যে সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের প্রথমাংশটা আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। হে আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যত ভালাখানাই তোমরা নিমজ্জিত থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এটা ভাবার বিষয় কিনা, এটা চিন্তার বিষয় কিনা? তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যা কিছুই করো, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, যেই হালাতটাই তুমি তোমার জীবনে কাজে লাগাইবা, ভালো জীবনের একটা পরিসমাপ্তি আছে, মন্দ জীবনেরও একটা পরিসমাপ্তি আছে। ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলেন, বান্দা,
যদিও তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্যে সীসাডালা প্রাচীর দিয়ে বেষ্টিত থাকো, তারপরেও মৃত্যু সেই জায়গায় পৌঁছে যাবে যখন তোমার হায়াতের আয়ু শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলে? এই জিনিসটা প্রত্যেক মুসলমান মানুষের মাঝে, ওচা নিচা, ধনী গরিব, মুসলমান বলতে যে নিজেকে ব্যক্ত করতে চায়, প্রত্যেক মানুষের অন্তঃকরণে এই কথাটা ঢুকানো চাই, আমি যাই হই না কেন, যা কিছুই করি না কেন, যেইভাবে চলি না কেন, আল্লাহর গোলামি করি না কেন, শয়তানের গোলামি করি না কেন, যেই রকম অত্যাধুনিক প্রযুক্তির মাঝে থাকি না কেন, মৃত্যু কিন্তু আমার আপনার দরজায় একদিন আসবেই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। জিজ্ঞেস করে, ভাই মরবেন না একদিন? বলে হ্যাঁ মরবো তো একদিন। বলে ও আবার বুঝে, মরবো তো একদিন। আল্লাহকে ভালোবাসেন? বলে হ্যাঁ। তো নামাজ যে নাই, রোজা যে নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, মিথ্যা কথা, মদ খাওয়া, এগুলো কেন? মানে দিলের কাজের সাথে মুখের কথার কোনো মিল নাই। একজন মুমিন মুসলমান যদি এই কথাটা অন্তরের মধ্যে বসায়, প্রতিদিন একজন মুসলমানের 8-10 বার চলতে ফিরতে উঠতে বসতেই তার এই কথাটা স্মরণ হয়ে যাওয়ার কথা যে আমি তো একদিন এই পৃথিবীতে চলে যাব, পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, কোনো কিছুই আমাকে আটকিয়ে রাখতে পারবে না, কোনো কিছুই আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। ওটাই তো আমার আসল ঠিকানা, ওটাই আমার প্রকৃত ঘর, ওটাই আমার আসল ঘর, ওটাই আমার নির্জন বাস, ওটাই তো আমার শান্তির জায়গা, কোলাহল মুক্ত পরিবেশ, ওটাই একজন মুমিনের হওয়ার কথা। কোনটা? সেটার নাম কবর। ওটার নাম কি? কবর। একদিন তো ওই ঘরে শুয়ে থাকতেই হবে। প্রত্যেকটা মুসলমানের প্রতিদিন এই কথাটা স্মরণ করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলার রাসূল তো দোয়াই দিয়েছেন, দোয়া দিয়ে দিয়েছেন, একজন মানুষ দিনে 3 বার ঘুমাক আর 4 বার ঘুমাক, প্রত্যেকবার ঘুমের আগে আল্লাহ তাআলার রাসূল বলেছেন মৃত্যুর কথাটা স্মরণ করে ঘুমাও। আমরা কি বলি ঘুমানোর আগে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, আপনার নামেই তো আমি মৃত্যুবরণ করছি। ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে। আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম কি? মৃত্যুর ভাই। কোন মানুষ যদি ঘুমায়, যে ফকির ওই বেটা ঘুমাইলে ও ঘুমের মধ্যে বুঝে না যে সে ফকির, ঠিক না? কথা বলেন না কেন? ফকির যদি ঘুমায়, ঘুমের মধ্যে সে জানে না যে সে ফকির। রাজা বাদশাহ যদি ঘুমায়, বাদশাও জানে না সে একজন বাদশাহ। কি ভাই? কেন? বাদশাও ঘুমানে সে জানে না সে একজন বাদশাহ। প্রধানমন্ত্রী ঘুমায়, সেও জানে না সে এত বিশাল বড় সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। কোটিপতি ঘুমায়, সেও জানে না সে যে 1000 টাকার মালিক, কোটি টাকার মালিক, তাই না? বহুত বড় বড় পদবীওয়ালারাও ঘুমায়, সেও জানে না যে সে এত বড় পদবীর মালিক। একজন বিজ্ঞানী যখন ঘুমায়, সেও জানে না এত বড় বিজ্ঞানী সে, ঠিক না বেটি? কথা বলে। আচ্ছা, যখন কোন মানুষ মৃত্যুর ঘুমানোর পরে সে জানে না তার কত সম্পদ আছে, সে কি করে না করে, কি পদবী তার অর্জন হয়েছে, সে যখন কিছুই জানে না, একজন মানুষ মরে গেলে যেমন সব কিছু থেকে বেখবর হয়ে যায়, ঘুমানোর দ্বারাও মানুষ পৃথিবীর সব কিছু থেকে বেখবর হয়ে যায়, ঠিক না বেটি? কথা বলেন। কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা থাকে না।
আল্লাহ পাকের রসুল দোয়া শিখিয়েছেন, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ তাআলা, তোমার নামেই তো আমি মৃত্যু বরণ করছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় রব্বুল আলামিন, তোমার নামেই তো আমি মৃত্যু বরণ করছি। আল্লাহ তাআলার রাসূল এই দোয়া শিখান নাই আল্লাহুম্মা বিসমিকা আনাম, আয় আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে ঘুমাই, এটা বলেন নাই। বলেছে বিসমিকা আমুতু। আমুতুর অর্থ হলো মৃত্যু বরণ করা। তাহলে ঘুমটা যে মৃত্যুর ভাই, এই দোয়ার এই শব্দ থেকেও বোঝা যায়। এই পরিস্থিতিতে এই ঘুমন্ত মানুষের কোনো শক্তি কিছুই থাকে না। যে কোনো মানুষ তাকে আক্রমণ করতে পারে, সে কিছুই করতে পারবে না, তার ওই সেন্স থাকবে না। সে তো দুনিয়ার সব জিনিস থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে ঘুমের দ্বারা। রাসূল কারীম বলেছেন, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ তাআলা, তোমার নাম নিয়ে ঘুমাই, এটা নয়, তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করি। আয় আল্লাহ তাআলা, তোমার নাম নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। হাজারো লাখো মানুষ এমন আছে ঘুমানোর পরে আর পৃথিবীর আলো বাতাস দেখে নাই, ঘুমের মধ্যেই তার মৃত্যু চলে আসছে। বাস্তবতা তার বাহ্যিক অবস্থার সাথে মিলে গেছে। ঘুমিয়েছে, ঘুমানোর পরে এমন ঘুম ঘুমিয়েছে, এই ঘুম থেকে আর জীবনে জাগ্রত হবে না। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে, হাজারো লাখো মানুষ আছে, ঘুমিয়েছে আর উঠতে পারে নাই। চিরজীবনের জন্য সে এই ঘুম দিয়েছে, আর উঠতে পারবে না। প্রত্যেকটা মানুষ মুসলমানের জন্য এই কথাটাই, যতবার ঘুমাও ততবার স্মরণ করো, মরে যাচ্ছি তো, আল্লাহ যদি তৌফিক দেয় জাগ্রত হব। প্রতিদিন কিন্তু আমরা ঘুমানোর সময় মৃত্যুর কোলেই যেন ঢলে পড়ে যাই। আল্লাহ পাকের আদেশ হয়, এজন্য আমরা জাগ্রত হই। ঘুমানোর দ্বারা রুহের বন্ধনটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রুহটাও ঘোরাঘুরি করতে থাকে। আল্লাহ তাআলার ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত বলে, আল্লাহ রুহটা কি আপন জায়গায় প্রতিস্থাপন করব কিনা? আল্লাহ বলে, হ্যাঁ, আমার বান্দার রুহটা আপন জায়গায় প্রতিস্থাপন করে দাও। এই মানুষটি ঘুমায়, আল্লাহ পাকের দয়ায় আবার জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘুমায়, রব্বুল আলামিনের দয়ায় আবার কি হয়ে যায়? জাগ্রত হয়ে যায়। এজন্য এই বিষয়টা শুধু এটা চারটিখানি বিষয় নয়, প্রতিনিয়ত ভাবার চাই, প্রতিনিয়ত চিন্তা ফিকির করার বিষয়। দুনিয়া আসল ঘর নয়, দুনিয়া আসল বাড়ি নয়, দুনিয়া আমোদ প্রমোদের জায়গা নয়। আসল বাড়ি, আসল ঘর কোনটা? ওটা কবরে ছোট্ট ঘর সাজানোর জন্য আপনার কি ফিকির? দুনিয়ার বিশাল ইমারত তো সাজানোর জন্য আপনার ফিকিরের অন্ত নাই, তাই না? এ বিশাল বড় দালানের মালিক, রাজ্যের মালিক, রাজপ্রাসাদের মালিক, হাজারো মানুষ ওনার এই রাজ্যে শুতে পারে, ঘুমাতে পারে, বাস করতে পারে। কিন্তু এই মালিককে যখন ইন্তেকালের পরে তার প্রাসাদ থেকে নামিয়ে আনা হয়, পরিস্থিতি অনেক সময় এমন হয়, এমন জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে, এই জায়গায়, এই মাটিতে, এই অংশের মধ্যে আরো শত শত মানুষের কবর আছে। ঠিক না বেঠিক কথা বলেন? কি ছাড়লেন, কোথায় আসলেন? ছাড়লেন কি? হাজারো মানুষ থাকতে পারে এমন রাজপ্রাসাদ ছাড়লেন, এমন জায়গায় শুইয়ে দেওয়া হলো যে একই জায়গায় আরো শত শত মানুষকে দাফন করা হয়েছে। কবর জগতের এই ঘরটা, এই মাটির অংশটুকুও কেনার মতো সুযোগ তার নাই। ঠিক না বেঠিক কথা বলেন? ঢাকার বড় বড় কবরস্থানগুলো
কি হয়, এক জায়গায় কত শত শত মানুষ কবর দেয়। এটাকে স্থায়ীভাবে কিনে রাখারও সুযোগ হয় না অনেক সময়, ঠিক না বেঠিক কথা বলেন? এটা তাদাব্বুর করার বিষয়, চিন্তা ফিকির গবেষণা করার বিষয়। আপনি দিনে রাত্রে চলতা ফিরতা হার হালাতেই যখন আপনার অন্তঃকরণে চলে আসে এই দুনিয়া তো আমার আসল বাড়ি নয়, কবরটাই তো আমার আসল বাড়ি, ওটার জন্যই তো আমাকে প্রস্তুতির নেওয়ার দরকার। ওই কবর জগৎকে যদি আপনি জান্নাতের বাগান হিসেবে সাজাতে চান, ওটার জন্যই দুনিয়াতে আপনাকে অর্থকড়ি উপার্জন করতে হবে। ওই কবর জগৎকে সাজানোর অর্থকড়ির নাম হলো সওয়াব, নেক আমল। টাকা দিলে সব পাওয়া যায়, যখন আপনার যা লাগবে ওটার মালিককে টাকা দিলে আপনাকে ওটা যেমন দিয়ে দেয়, তাই না? তো এইরকম ভাবে আল্লাহ পাকের দরবারে যে খাজানাগুলো আছে এগুলো খরিদ করার জন্যে সেই টাকা, রিয়াল, ডলার, দিনার, দিরহাম, এটা হলো আল্লাহ পাকের দরবারে সওয়াব আর নেক আমল। সওয়াব আর কি? নেক আমল, আল্লাহ পাকের ফরমাবরদারি করা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বুখারী শরীফের হাদিসে এসছে, উবাদা ইবনে সামিত, এত কিছুর পরেও তো মরতে চাই না আমরা। কি ভাই, মরতে চাই? এত কিছুর পরেও মরণ আসুক এটা চাই না। মরণ আসবে, কেউই চায় না এমনি মরে যাক। এই আমরা যারা আছি কেউই চাই না যে মরে যাই। এখন এই মানুষদের মধ্যে দুই ভাগ, কে দুনিয়া ইচ্ছে মতো চায়, ও চায় না মরে যাক। কেন? মরে গেলে তো দুনিয়ার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে না। আর যে অংশটা দিনদার, ওরাও চায় এখন না মরি, যত বাঁচবো তত নেক আমল করতে পারবো, যত নেক আমল করব আমার আখিরাতটা তত সুসজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষের দুটা কোয়ালিফিকেশন, কোয়ালিটি। কিন্তু সচরাচর স্বাভাবিক নিয়মে দিনওয়ালাও চায় না যে মৃত্যুটা আমার হয়ে যাক, দুনিয়াওয়ালাও চায় না মৃত্যুটা আমার হয়ে যাক। দুনিয়াওয়ালা দুনিয়ার জন্য চায় না, আর দিনওয়ালা দিনের জন্য চায় না, চায় আরো কিছুদিন বেঁচে থাকি, আরো কিছুদিন হায়াতটা তার বর্ধিত হোক। মুসনাদ আহমদের ৭৫৪৫ নম্বর হাদিস এসছে, আল্লাহ পাকের রসুলের দুইজন সাহাবী একই বছর ইসলাম গ্রহণ করেছেন। কয়জন সাহাবী? দুইজন। একই বছরে একই সময় ইসলাম গ্রহণ করেছেন, দুজন ছিল বন্ধু। এই দুইজনের মধ্যে একজনে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেলেন। আরেকজন বন্ধু 1 বছর পরে ইন্তেকাল করলেন। কয় বছর পরে? 1 বছর পরে। দুই বন্ধু একসাথে মুসলমান হলেন, একজন 1 বছর আগে মরলেন শহীদ হয়ে, আরেকজন 1 বছর পরে মরলেন স্বাভাবিক অবস্থায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু হুরায়রা, এই দুইজনের মধ্যে কে জান্নাতে সবার আগে যাবে, বা দুইজনের মধ্যে কার মর্যাদা বেশি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাআইতু ফিল মানাম আখিরা সাহিবাইহি দাখালাল জান্নাহ। আমি এই দুই বন্ধুদের মধ্যে সর্বশেষ যেই বন্ধু 1 বছর পরে মারা গেল, আমি স্বপ্নে দেখলাম সে জান্নাতে প্রবেশ করেছে। কাবলা সাহিবিহি, তার শহীদওয়ালা বন্ধুর আগে, বন্ধুর পরে। সাহাবায়ে কেরামদের মধ্যে এক প্রকার খটকা লাগলো যে শহীদের মর্যাদা তো আজিমুস শান, অনেক বেশি,
তো শহীদদের আগে তার বন্ধু জান্নাতে প্রবেশ করলো, এটা কেমন হলো? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মর্যাদার ব্যাপারে আবু হুরায়রা তো এই কথা বলে, আপনি কি বলেন? আল্লাহ পাকের রসুল বললেন, আবু হুরায়রা যেই কথা বলেছে এটাই ঠিক। আবু হুরায়রা বলেছে কি, যেই বন্ধু 1 বছর পরে ইন্তেকাল করলেন সে আগে জান্নাতে গেল। কার? ওই শহীদ বন্ধুর আগে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলাইসা হুয়া সামা রমাদান। আচ্ছা, 1 বছর যে সে অতিরিক্ত হায়াত পাইল, সে 1 বছরের রমজান মাসের 30টি রোজা রাখার সৌভাগ্য তার শহীদ বন্ধুর চাইতে আরো বেশি পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। 1 বছরের 1টি পূর্ণ রমজান পাইল, আর 1 বছরের 360-55 দিন, আরবির হিসেবে বললাম, প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত করে ফরজ নামাজ পড়া হয়, তাহলে 1 বছরে 360 দিনে সে কত শত শত ওয়াক্ত ফরজ নামাজ তো পড়লই, নফল নামাজও সে বহুত পড়েছে। আলাইসা কাদ সাল্লা হাকাযা হাকাযা মিনাল মুসাব্বাহাত মিনাস সুজুদ ওয়ার রুকু। আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে কেরামদেরকে এবার বুঝতে বললেন, দেখো এই বেটায় যে, এই সাহাবী যে 1 বছর হায়াত অতিরিক্ত পাইলেন, তার বন্ধুর চাইতে 1 বছরের নামাজ তার আমল নামায় বেশি, 1 বছরের রোজা তার আমল নামায় বেশি, 1 বছরের কোরআন তিলাওয়াত তার আমল নামায় বেশি, 1 বছরের জিকির আজকার তার আমল নামায় বেশি, 1 বছরের দান সদকা তার আমল নামায় বেশি। আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়াল ফারকু বাইনাহুমা কাবাইনাস সামাই ওয়াল আরদি। এই 2 বন্ধুর জান্নাতের মর্যাদার পার্থক্য হলো আসমান এবং জমিনে যেমন পার্থক্য, 2 বন্ধুর জান্নাতের মর্যাদারও এমন পার্থক্য। সুবহানাল্লাহ বলেন। তার 1 বছর অতিরিক্ত বেঁচে থাকা, এটা মুমিনের জন্য বহুত বড় সৌভাগ্য। 1 দিন বেঁচে থাকা, এটা মুমিনের জন্য বহুত বড় কি সৌভাগ্য। একজন মুসলমান একবার শুধু বলল সুবহানাল্লাহ। আচ্ছা, এই শব্দটা আমি আপনি ইচ্ছে করলে এখন থেকে রাত 12টা পর্যন্ত 100 বার 1000 বার বলতে পারবো, পারবো কিনা? ইচ্ছে করলে, আল্লাহ তৌফিক দিলে পারবো। একজন মরে যাওয়া ব্যক্তিকে আর পারবে বলতে? হাজারো চেষ্টা করলে, কোটি বার চেষ্টা করলে, তার নামে আপনি যদি হাজারো কোটি টাকা দান করেন, তারপরেও ওই মরা লাশের জবান দিয়ে একবারও বের হবে না সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ তাআলার কুদরতে অটোমেটিক আপনার জন্য বরাদ্দকৃত জান্নাতে এমন একটা সুবিশাল ছায়াদার গাছ হবে, এটার তলদেশ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়ে কোনো ঘোড়া অতিক্রম করতে তার ছায়া 500 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। কত বছর লাগবে? তাহলে আপনার একটা মিনিটের মর্যাদা কত বেশি, আপনি এবার চিন্তা করেন। আমাদের সমাজে অনেকে আছি, বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন। এমন কোন আমল আছে কিনা যে আমলে উনি মরে যায়? ওই আমলে উনি যেন কি মরে যায়, মানে বিছনায় শোয়া, কিছুই নিজে করতে পারে না, সব অপরের মুখাপেক্ষী হয়ে করতে হয়। তো এই মানুষটা যেন তাড়াতাড়ি মরে যায়, পরিবারের পক্ষ থেকে আসে, হুজুর কোনো দোয়া আছে কিনা? ওনার অনেক কষ্ট হইতেছে, এজন্য আমরা চাই না ওনার আর কষ্ট হোক। পরিবারের যারা, ওনারও নিয়ত ভালো, নিয়ত আবার এত খারাপ না, নিয়তটা একটু ভালো আছে। কি হুজুর অনেক কষ্ট হয়, আর চাই না ওনার এত কষ্ট হোক, এজন্য কিছু আমল করলে ওনাকে যেন আল্লাহ ইমানের সাথে কবুল করেন। আচ্ছা, এই দোয়াটা কি এভাবে উচিত? কোনোভাবে উচিত নয়। আপনারা যারা খেদমত করতে পারছেন এই রোগীর জন্য, এটা আপনাদের জন্য সৌভাগ্য।
আর উনি যে এইরকম একটা কষ্টেই আছেন, পরনির্ভরশীল, ওনার এই কষ্টের কারণে আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহগুলো তিলে তিলে মাফ করে দিচ্ছেন। আর উনি যে কষ্টের মাঝেই যে একবার বলে আল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, একবার বলছে আল্লাহু আকবার, মাঝে মাঝে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, উনি মরে গেলে কি এই সুবহানাল্লাহ বলতে পারতেন? আলহামদুলিল্লাহ বলতে পারতেন? বলে কথা বলতে পারে না। উনি যদি কথা বলতেও না পারে, ওনার কলব আল্লাহ পাকের জিকিরে কিন্তু ব্যস্ত হয়ে আছে। এই সওয়াবগুলো আল্লাহ তাআলা, আপনি রোগীর সেবা শুশ্রূষা করছেন, আপনার আমুলনামায়ও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের একটা সেকেন্ড, একটা মুহূর্তের এত দাম। এজন্য মৃত্যু হয়ে যাক এই দোয়া মুমিন করে না। দুনিয়াদারদের কথা তো বাদ দিলাম, ওরা আখেরাত চিনে না, আখেরাত বুঝে না। আল্লাহ রসুল তো আরো আগেই তারা ভুলে গেছে। কিন্তু যে কালিমাওয়ালা দিনদার মুসলমান, এরা চায় বেঁচে থাকতে। কেন চায়? ওই যে দুই সাহাবের ঘটনা শুনাইলাম, একটা ওয়াক্ত নামাজও যদি বেশি পড়তে পারি তাহলে আমি সার্থক, বেঁচে থেকে সার্থক। আমি বাঁচলাম, খাইলাম, ঘুমাইলাম, সব করলাম, মাস্তি করতে করতে এটার কোনো সীমা পরিসীমা আমি বাকি রাখি নাই। কিন্তু রব্বুল আলামিনের দরবারে একটা সেজদা একদিনে দেওয়ার তৌফিক নাই। এই বেঁচে থাকার কোনো দাম নাই। ঠিক না বেটি? কথা বলেন। যে জবান আল্লাহকে ডাকে না, এই জবান কোনো মূল্য নাই বেঁচে থেকে। যেই চোখ আল্লাহ পাকের কোরআন প্রাণ ভরে দেখতে চায় না, এই চোখের কোনো মর্যাদা নেই বেঁচে থেকে। যেই কান আল্লাহ পাকের কথা শুনতে প্রস্তুত নয়, এই কানের কোনো লাভ নাই কান থেকে। যে কপালটা প্রতিদিন আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে প্রস্তুত নয়, এই কপালওয়ালা বহুত বড় দুর্ভাগা, পোড়া কপাইল্লা সে। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহু আকবার। মুসলমানের বেঁচে থাকা তো তখনই সার্থক হয়, মুসলমান বেঁচে ইবাদত করে। যত বাঁচবে তত ইবাদত, যত ইবাদত করবে আল্লাহ পাকের দরবারে এই মুমিন মুসলমানের মর্যাদা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন নাম কে ওয়ালা মুসলমান, हम मुसलमान है मगर हम में मुसलमान ही नहीं, हम मोमिन है मगर हम में ईमान नहीं। নামের মুসলমান, শুধু নাম বিক্রি করা খাই, এটাও একদিন খাওয়া যাবে না। চোখটি বন্ধ হয়ে গেলে নামের মুসলমানের আর দাম নেই। ঠিক না বেটি? কথা বলেন। চক্ষু বন্ধ হয়ে গেলে নামের ইমানদারের কোনো মর্যাদা নাই। চক্ষু বন্ধ হয়ে গেলে এই মানুষটার কোনো মর্যাদা আর পৃথিবীর মানুষ চায় না। আর আমলওয়ালা মুসলমান মুমিন মৃত্যুর পরে তার মর্যাদা আরো বেড়ে যায়। দুনিয়াতে কত কষ্টেই তো মানুষ থাকে, হাজারো সুখ থাকুক দুনিয়াতে। দুনিয়ার সবচেয়ে বড় রাজা বাদশাহ যত সুখে আছে, তার চাইতে কোটি গুণে সুখ হবে আমলওয়ালা মুমিন কবরে গিয়ে যখন তার আমলের বাতিটা দিয়ে কবরটাকে আলোকিত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার চাইতে কোটি গুণে বেশি শান্তি পাবে সে, হাজার কোটি গুণে বেশি শান্তি পাবে। আল্লাহু আকবার। কিসের বদৌলতে? আমলের বদৌলতে, ইবাদতের বদৌলতে। নাম কে ওয়াস্তে মুসলমান এ বেঁচে থাকে, জিকির নাই, ফিকির নাই, কোরআন তিলাওয়াত নাই, বন্দিগি নাই, আল্লাহ বিল্লাহ নাই। এ যত বেঁচে থাকবে গুনাহের পাহাড় বোঝাটা তত বাড়ছেই তার। ঠিক না? গুনাহের বোঝাটা তত সে ভারী করছে যত দিন বেঁচে থাকবে। একটা নাফরমান এক সেকেন্ড বেঁচে থাকার অর্থ হলো এক সেকেন্ড তার আমলনামা গুনাহ ভারী হচ্ছে, আযাব ভারী হচ্ছে, আযাবের কোয়ালিটি বর্ধিত হচ্ছে। একদিন যদি সে তার হায়াতে বাড়ে নাফরমানের, একদিনের আযাব বেড়ে যায়। এক মাস যদি সে বাঁচে, এক মাসের আযাব বেড়ে যায়। এক বছর যদি বাঁচে, সাজদা দেন না দেন ওয়ালা,
रुकू ना करने वाला, नामाज ना पढ़ने वाला, रोजा ना रखने वाला, तस्बीह तहलील ना पढ़ने वाला, नाम वाला मुसलमान मोमिन हलो से पापाचार, से अन्यायकारी अपराधी। तार যত বেঁচে থাকা হবে পাপের বোঝাটা হালকা হয় না ভারী হয়? আচ্ছা, একজন মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে পাপের বোঝাটা হালকা হইল না ভারী হইল? আমি বললাম তো আমি মুসলমান মুসলমান বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলি, কিন্তু নামাজ পড়ি না। এই বন্ধু, তোমার আমল নামায় কিন্তু পাপের বোঝাটা এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আরো কত ভারী হয়েছে এটা তুমি কল্পনা করতে পারলা না। কথা বুঝেন নাই মনে হয়? এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ, একটা রুকু, একটা সাজদা রব্বুল আলামিনের দরবারে না দিতে পারার ওই দুর্ভাগা কপালওয়ালার একটু চিন্তায় আসুক যে আমার জীবনে কত লস হয়ে যাচ্ছে, কত লস হয়ে যাচ্ছে, আমার প্রত্যেকটা দিনের প্রতিটা সময়ে কত লস। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রব্বুল আলামিনের দরবারে একজন মুমিন মুসলমানের একটা সেজদা গোটা আসমান জমিনের সমস্ত রাজত্বের চাইতে রব্বুল আলামিনের দরবারে আরো বেশি দামি। একটা সাজদা যদি এত দামি হয়, তাহলে আমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়ি, ব্যবসা, অর্থ, টাকা পয়সা, ব্যাংক বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার একটু সুখের জন্যে দুনিয়ার কুকুরের মতো ছুটাছুটি করছি। আরে ভাই, একটু তুমি চিন্তা করলা না? একটা সাজদা যদি এত দাম হয়, তাহলে একটা রাকাতের কত দাম, একটা ওয়াক্তের কত দাম, ফজরের কত দাম হতে পারে, জোহরের কত দাম হতে পারে, আসর, মাগরিব, ইশার কত দাম হতে পারে, এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমার আমল নামায় যে পাপের বোঝাটা কত ভারী হয়, আপনি ওই একটা সাজদার বিপরীতটা আপনি হিসাব করবেন। এক সাজদার যদি এত দাম হয়, তাহলে একটা সাজদা যদি না দেয়, তাহলে এটার লসটা কত হয় বলেন? একটা রাকাত যদি মিস যায়, এটার ক্ষতিটা কত বেশি হয়ে যায়। একটা ওয়াক্ত যদি মিস যায়, এটার ক্ষতিটা কত বেশি বেড়ে যায়। ঠিকটা বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। ফজরের সময় তো মুসলমান সংখ্যা কমে যায় মসজিদে। মুসলমান ঘুমকে প্রাধান্য দেয়, মসজিদকে প্রাধান্য দেয় না। প্রায় মসজিদে ফজরের সময় মুসল্লি তেমন হয় না, মাগরিবের সময় যেমন হয়। বলে এরা কোথায়? এরা প্রতিদিন আসমান থেকে শুধু মাগরিবের সময় অবতীর্ণ হয় নাকি? কথা বলেন না কেন? প্রতিদিন একবারে আসমান থেকে আসে, একটু জোহর আসরে শরিক হয়, আবার আল্লাহ বলে আসমানে চলে আসো, আগামীকালকে আবার পাঠাবো নাকি? আচ্ছা, এরা কি সবাই থাকে না? ঘরে বাহিরেই তো থাকে, নিজের আপন ঠিকানায় তো তারা থাকতে চায়। যে আপন ঠিকানায় তুমি থাকো, এটা তোমার আপন নয়, তোমার আপন ঠিকানা হলো এটা। এই আপন ঠিকানা তোমাকে স্থায়ী আপন ঠিকানা কবরে নিয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? এই উপলব্ধিটা আমাদের মুসলমানের আসার দরকার। জুমার দিন তো মাশাআল্লাহ মসজিদ ভরে যায়, এটা একটা কৃতিত্ব, একটা সৌভাগ্য, এটা একটা ভালো লাগার বিষয়। হ্যাঁ, কিন্তু প্রত্যেক ওয়াক্তই এইরকম ভরা, এটাই হলো ইসলামের তাকাজা, এটা ঈমানের তাকাজা। ফজরের সময় 2 কাতার, 2.5 কাতার, 3 কাতার, কোন কোন মসজিদে এমনও আছে 3 জন 4 জন। দেশ গ্রামের বহু মসজিদে, বাজারে দেখবেন মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ বাজারে। ফজরের সময় মসজিদে ইমাম সাহেব একাই আজান, একাই একামত, একাই নামাজ, মসজিদ তালা শেষ। সব কোথায়? সবাই ঘুমের বিছানায় আছে। সবাই কোথায় আছে? ঘুমের বিছানায়। আরামের একটু ঘুম যাওয়ার জন্যে, একটা মশার কামড় থেকে বাঁচার জন্যে সে মশারি টানায়। একটা মশার কামড় কিন্তু তুমি সহ্য করার মতো ক্ষমতা নাই, যার কারণে এত বিশাল বড় বডি হওয়া সত্ত্বেও একটা ছোট্ট মশার কাছে তুমি কত দুর্বল। একটু বসে এবার গাছতলায় বসে চিন্তা করো। ঠিক না বেঠিক কথা বলেন?
কি বাহাদুরি, কি তার আত্মগরিমা, কি তার অহংকার। বেটা, একটা মশার সাথে মারামারি কর পারলে। মশার ডিউটি হইল তুমি যখন ঘুমাইবা, আর মারামারি করবা তুমি যখন ঘুমাইবা, তখন দেখবো তোমার ক্ষমতা কতটুকুন আছে। আপনি এটাই চিন্তা করেন না, আমি এত বড় একজন রাজা বাদশাহ, ঘুমিয়ে গেলে আমার চাইতে মশা শক্তিশালী হয়ে যায়, আমি দুর্বল হয়ে যাই। ঠিক না বেটি? কথা বলেন। বলে এটা বুঝার সিস্টেম কি? তা আপনি তো মশার ভয়েই তো মশারিটা টানাইলেন। কথা বলেন না কেন? কিসের ভয়ে মশারি টানাইছে? মশার ভয়ে। তাহলে আপনি মশার চাইতো আরো দুর্বল, আপনি মশার চাইতেও দুর্বল। মশায় রাত্রে জাগে না, ঘুমায় না, জেগে থাকে, আপনি ঘুমান। মশার ভয়ে আপনি কি করেন? মশারি টানান। মশার ভয়ে মশারি টানায় আরামের ঘুম দেন ফজর বাদ দিয়া। কিন্তু ফজর না পড়লে, নামাজ না পড়লে কবরে যে এক মশা নয়, এই এক মশার বিষের চাইতে হাজারো কোটি গুণ বিষাক্ত জিনিস শুধু কামড়াবে না, কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। সেই আযাব থেকে বাঁচার জন্য আপনি এই মশারি ছেড়ে মসজিদে আসতে পারেন না, ये एक थोड़ा ही ईमानदार का नाम है। ঠিক না বেটি? কথা বলেন। কিসের ইমানদার? এ নামকে ওয়াস্তে ইমানদার সাজে। ইমানদারের ইমান তো সবসময় তাকে আলোকিত করে। এই রকম না যে আমি এখানে আলোকিত, ওখানে অন্ধকার, ডুবে গেলাম, আবার উঠলাম, আবার ডুবে গেলাম। না, একজন মুমিন মুসলমানের ইমান তাকে সবসময় আলোকিত করবে, সবসময় তার হৃদয়ে আলো জ্বালাবে, আমলের আলো, ইবাদতের আলো জ্বালিয়ে রাখবে। চিন্তা করার বিষয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বান্দা, এই বান্দা, একটু চিন্তা করো, যেখানেই থাকো না কেন, যত আরামের ঘুম ঘুমাও না কেন, যত দামি মশারি টানাও না কেন, তুমি কিন্তু একদিন মৃত্যুর কাছে ধরা দিতেই হবে। এটাও একটু চিন্তা করো যে আরামের ঘুম ঘুমাই মশার কামড় থেকে বাঁচার জন্যে একটা ফজর নামাজ, একটা ওয়াক্ত নামাজ না পড়লে কি বিশাল শাস্তি কবর অপেক্ষা করছে। একটু চিন্তা করার বিষয়। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন, কবরে পাপাচার কাফেরের জন্য ৯৯টা সাপ নিযুক্ত করে দেওয়া হয়। মরলো, কবর দিল। পাপাচার, দুরাচার, অন্যায়কারী, অত্যাচারী, জালেমের জন্য ৯৯টা সাপ নিযুক্ত করে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এই ৯৯টা সাপ তাকে কামড়াতে থাকবে, ছোবল মারতে থাকবে, দংশন করতে থাকবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, একটা সাপের বিষ এত বেশি, ও যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ছাড়ে, সাপ নিঃশ্বাস নেয় না? প্রত্যেকটা জানদার প্রাণী তো নিঃশ্বাস নেয়। আল্লাহ রাসূল বলেছেন, সাপের বিষটা এত বেশি, দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়লে এই নিঃশ্বাসের বিষাক্ততায় পৃথিবীতে আর কোনো গাছপালা থাকবে না, সব কিছু মরে শুকনো হয়ে যাবে, আর কোনো দানা পানি ঘাস এই পৃথিবীর জমিন থেকে গজাবে না। একটা সাপের যদি নিঃশ্বাসের বিষাক্ততা এমন হয়, কামড়ের বিষাক্ততা কেমন হবে? একটা নয়, এরকম ভাবে ৯৯টা সাপ থাকবে। বেনামাজির কবরে, বেদিনের কবরে, পাপাচারীর কবরে। এই চিন্তা করো, ওই কবরটাকে সাজাও। এটার জন্যই নবী করিম পৃথিবীতে আসছেন, ওই কবর সাজানোর জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন কোথায়? পৃথিবীতে। দুনিয়ার ঘর আপনার যত সাজুক কোনো অসুবিধা নাই, কবরটাকে সাজাচ্ছেন কিনা দুনিয়ার চাইতে বেশি, এটাই হলো আমার আপনার ভাবার বিষয়। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করা, ফিকির করা, গবেষণা করার তৌফিক নসিব করুক। কবর জগতের ঘরটাকে আল্লাহ তাআলা উত্তম রূপে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।